কুকুরের কামড়ানো থেকে জলাতঙ্ক নামের একটি রোগ হয়, যেই রোগটি বড় নির্মম, বড় নির্দয়, যার হাত থেকে মানুষ পৃথিবীতে কোনো ওষুধ খেয়ে বাঁচতে পারে না। এমনকি জীবনের শেষ মুহূর্তে একটু পানি চাইলেও ডাক্তার অথবা পিতামাতা বা আত্মীয় স্বজন কেউ তার কাছে যায় না। সেই রোগটি থেকে কামড়ানোর পর বেঁচে থাকার একমাত্র লক্ষণ ভ্যাকসিন দেওয়া। বিগত ফ্যাসিস্ট সরকার, মাননীয় মন্ত্রী, যে নিয়ম হলো যে আপনি যে উত্তর দিয়েছেন সেটাই পড়বেন, সেটাই পড়তেছি। মানুষ বাড়তি কথা পরে যখন প্রশ্ন করবে তখন বলতে পারবেন। এখানে আপনার উত্তরে ফ্যাসিস্ট সরকার এবং বিগত কেয়ারটেকার সরকার সেই ভ্যাকসিনটির কোনো স্টক রেখে যায় নাই। আমরা শপথ নেওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে এবং নির্দেশনায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলা হেলথ কমপ্লেক্স সহ দেশের সকল হাসপাতাল সমূহে কুকুরে কামড়ানোর প্রতিষেধক অর্থাৎ অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন সরবরাহের উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং এ পর্যন্ত সারা দেশব্যাপী 1,39,675 মাল্টিপ্লাইড বাই 4 অর্থাৎ 1,05,58,700 ডোজ কুকুরে কামড়ানোর ভ্যাকসিন সরবরাহ করা হয়েছে এবং এখনও কুকুরে কামড়ানোর ভ্যাকসিন অব্যাহতভাবে সরবরাহ করা হচ্ছে। মাননীয় স্পিকার, উল্লেখ্য, বর্তমানে আজকে পর্যন্ত 10/6/2026 পর্যন্ত বাঁশখালী উপজেলা হেলথ কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন ARV মজুত আছে 50 ডায়াল অর্থাৎ 200 ডোজ। আমরা শুধু এখানে থেমে থাকিনি মাননীয় স্পিকার। কুকুরে যদি শরীরের উপর অংশে কামড়ায়, তার লালার যে ব্যাকটেরিয়াটা সেন্ট্রাল নার্ভাসে তাড়াতাড়ি চলে মৃত্যু হয়ে যায়। সেই কারণে আমরা বাংলাদেশের প্রত্যেকটি হাসপাতালে ইমিউনোগ্লোবুলিন ভ্যাকসিন, যাহা শরীরের উপরের অংশে কামড়ালে তড়িৎ অ্যান্টিবডি তৈরি করার জন্য ব্যবহার করতে হয়, তার মজুত এই বাঁশখালীতে 65 ভায়েল বা 260টি ডোজ সরবরাহ করা হয়েছে। এভাবে সারা বাংলাদেশের প্রত্যেকটি হাসপাতালে এগুলি সরবরাহ করা হয়েছে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।